আমাদের রাজ্যে যে পালা বদল হতে চলেছে, অর্থাৎ রাজ্য সরকার বদল হতে চলেছে, এটা তোমরা সবাই জেনে গেছো। এখন যেটা জানতে চেয়ে আমার কাছে প্রচুর কমেন্ট আসছে, সন্ধে থেকেই কমেন্ট পাওয়া শুরু করেছি, যে কারণে এই রাত্রি 11:30 নাগাদ ভিডিওটা তৈরি করতে বাধ্য হলাম। তা হলো, স্যার আমাদের কি সিলেবাস বদল হচ্ছে? বিশেষ করে 11রা এই প্রশ্ন করছো। দ্বিতীয় প্রশ্ন, সেমিস্টার পদ্ধতি কি বাতিল হচ্ছে? তৃতীয় প্রশ্ন, মাধ্যমিক দিয়ে আমরা যারা 11-এ উঠব, আমাদের তরুণের স্বপ্ন প্রকল্প যেটা আগের সরকার চালু করেছিল, 10,000 টাকা মোবাইল ফোন কিনতে দেওয়া হবে, সেটা কি পাবো? চতুর্থ প্রশ্ন, স্বামী বিবেকানন্দ বা নবান্ন এই নামে যে দুটো সরকারি স্কলারশিপ ছিল, এইগুলোর কি হবে? সব আপডেট আজকের এই ভিডিওতে তোমাদের জানাবো। তার আগে তোমাদের দুটো ইনফরমেশন জানাই। নাম্বার ওয়ান, মাধ্যমিক 2027-এর পরীক্ষার্থীদের জন্য আমাদের সাজেশন সিরিজের বই এবং স্পেশাল প্রশ্নের বই আসতে চলেছে জুন মাসের প্রথম দিকে, অর্থাৎ 1 মাস পর। আর যারা মাধ্যমিক দিয়ে 11-এ উঠতে চলেছ, তোমাদের জন্য 11-এর সম্রাট এক্সক্লুসিভ বই রেজাল্ট দেওয়ার 10 দিনের মধ্যে, রেজাল্ট তোমরা পাচ্ছ 8 তারিখ, 10 দিন মানে 18-19 তারিখ, এর মধ্যেই আমরা প্রকাশ করতে চলেছি। এবার আসি মূল আলোচনাতে। আমার অনুরোধ, আজকের এই ভিডিওটা অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও, কারণ তোমার বন্ধুরা যারা এই প্রশ্নের উত্তর খুঁজছে বা এটা নিয়ে চিন্তিত, তারা যাতে সঠিক তথ্যটা জানতে পারে। প্রথম তথ্য, তোমাদের সিলেবাস বদল হবে কিনা। চলতি কোনো ক্লাসের সিলেবাস বদল এক্ষুনি দুম করে হবে না, এটা টেকনিক্যালি পসিবল নয়। চলতি ক্লাস বলতে 5 থেকে ধরো 10 পর্যন্ত 12-এর সিলেবাস চালু হয়ে গেছে, তোমরা 11 দিয়ে 12-এ উঠে গেছো। এখন প্রশ্ন, 11-এর কি বদল হবে? উত্তরটা হচ্ছে সম্ভবত না, বা সম্ভবত কথাটাও আমি তুলে দিতে পারি, 11-এর কোনো সিলেবাস বদল হবে না। কারণ 11-এ তোমরা উঠে যাচ্ছ অফিসিয়ালি 9 তারিখ, আর নতুন সরকার যেটা গঠন হবে তার শপথ গ্রহণ 9 তারিখ নাগাদ হতে পারে বলে খবর, বা 10 তারিখ হলো। তো একটা সরকার শপথ নিয়েই তোমাদের সিলেবাস দুম করে পরের দিন বদলে দেবে, নতুন বই সঙ্গে সঙ্গে তোমরা পেয়ে যাবে, এটা কার্যত অসম্ভব। তাই যারা মাধ্যমিকের রেজাল্ট পেয়ে 11-এ উঠতে চলেছো, তোমরা নিশ্চিন্তে থাকো, তোমাদের সিলেবাস বদলাচ্ছে না। বিশেষ করে এই যে তোমরা মাধ্যমিকের পর কয়েকটা দিন পড়াশোনাও শুরু করে দিয়েছো, সায়েন্সের আর্টসের বিভিন্ন সাবজেক্ট, বাংলা ইংরেজি, এগুলো তোমাদের বৃথা যাবে না, এটা হচ্ছে বিষয়। এবার প্রশ্ন, যে 10,000 টাকা মোবাইল ফোনের পাওয়া যাবে কিনা। দেখো, এই প্রশ্নের উত্তর আজকের ডেটে দেওয়াটা কার্যত অসম্ভব। এটা আগের সরকারের একটা প্রকল্প ছিল। বর্তমানে যে নতুন সরকার আসতে চলেছে, তারা এই প্রকল্পটা রাখবে কিনা, বা এই প্রকল্পের নাম বদল করবে কিনা, বা এই প্রকল্পটাকে অন্য কোনোভাবে আনবে কিনা, এটা কিন্তু আমাদের সময় বলবে। তাই এই প্রকল্পটা পাচ্ছই বা এটা পুরো বাতিল, এটা আজকের ডেটে বলাটা সম্ভব নয়। তবে পাওয়া যেতে পারে, পাওয়ার সম্ভাবনা বেশি, এটা তোমরা ধরে রাখতে পারো। এরপর আসি স্কলারশিপের তথ্যে। দুটো স্কলারশিপ, স্বামী বিবেকানন্দ, নবান্ন, দুটো বন্ধ হওয়ার সম্ভাবনা কার্যত নেই। আশা করা যায় দুটো স্কলারশিপই চালু থাকবে। যদি পরবর্তীকালে কোনো আপডেট আসে, বা স্কলারশিপে কোনো পরিবর্তন আসে, বা স্কলারশিপের নামের কোনো পরিবর্তন আসে, বা স্কলারশিপের অ্যামাউন্টের কিছু পরিবর্তন আসে, সেটা তোমাদের জানিয়ে দেব। রাজনৈতিক বক্তব্য হিসেবে বলছি না, তোমরা জানতে আগের সরকারের কিছু প্রকল্প ছিল, সে যেমন কন্যাশ্রী, তারপর লক্ষ্মীর ভাণ্ডার, যুবশ্রী ইত্যাদি। তো আমাদের বর্তমান সরকার কিন্তু আগে থেকে বলেছে এই প্রকল্পগুলোর নাম বদল হবে, অ্যামাউন্ট বাড়বে। ফলে তোমাদের এই প্রকল্পগুলোরও বা এই স্কলারশিপগুলোরও কি নাম বদলে অ্যামাউন্ট বাড়ানো হবে কিনা, এটা সময় বলবে। তবে আমার বিশ্বাস স্কলারশিপ বন্ধ হচ্ছে না। তাহলে তুমি বলে, স্যার স্কলারশিপ যদি বন্ধ না হয়, মোবাইলের টাকা কেন বন্ধ হবে, বা হতে পারে আপনি বলছেন। দেখো, মোবাইলের টাকা বন্ধ হচ্ছেই এমনটা আমি বলছি না, তবে মোবাইলের এই টাকাটা দেওয়া নিয়ে প্রথম থেকে একটা বিতর্ক ছিল। তাই নতুন সরকার এসে এই যে মোবাইলের 10,000 টাকা এটা চালু রাখছে, নাকি টাকাটা বাড়িয়ে দিচ্ছে, নাকি অন্য কোনোভাবে কিছু শর্ত রাখছে, সেটা জানতে গেলে আমাদের কয়েকটা দিন অপেক্ষা করতেই হচ্ছে। সেমিস্টার পদ্ধতি বাতিল হবে কিনা। দেখো, সেমিস্টার পদ্ধতি নিয়ে অনেক অভিযোগ। সেমিস্টার পদ্ধতি আসার পরে আমাদের শিক্ষাক্ষেত্রে একটা যে ধস নেমেছিল রাজ্যে, এটা আমরা সবাই জানি।
ছাত্রছাত্রীদের মুহুর্মুহু অভিযোগ ছিল। তো নতুন সরকার আসবার পর এই সেমিস্টার পদ্ধতি বাতিল করে কিনা সেদিকে অবশ্যই আমাদের সতর্ক দৃষ্টি থাকবে। তবে যারা 12-এ পড়ছো তোমাদের সেমিস্টার পদ্ধতি কোনো মতেই বাতিল হবে না। ইভেন এটুকুও বলা যায় যারা 11-এ পড়ছো সম্ভবত তোমাদেরও সেমিস্টার পদ্ধতি বাতিল হবে না। যদি সেমিস্টার পদ্ধতি বাতিল করা হয় সেটা এবার যারা নতুন 10-এ উঠেছো তারা যখন 1 বছর পর মাধ্যমিক দেবে ওই সময় সিদ্ধান্ত নেওয়া হতে পারে। সবটাই নির্ভর করছে নতুন মন্ত্রিসভা গঠনের উপর। নতুন মন্ত্রিসভা কয়েকদিনের মধ্যে গঠন হবে, সেখানে নতুন শিক্ষামন্ত্রীকে সেটা জানা যাবে। আমাদের ভাবী শিক্ষামন্ত্রী বা নব শিক্ষামন্ত্রী নতুন কোনো পদক্ষেপ নিচ্ছেন কিনা, নতুন কোনো সিদ্ধান্ত নিচ্ছেন কিনা, এদিকে আমাদের সতর্ক দৃষ্টি থাকবে। আমার একটাই আজকে কথা বলবার, সেটা হলো নতুন যে শিক্ষামন্ত্রী আসতে চলেছেন, নতুন সরকার আসতে চলেছেন, তাদের কাছে আমার একটাই আবদার বা আমাদের একটাই আবেদন বা একটাই অনুরোধ, আমাদের রাজ্যের শিক্ষা ব্যবস্থাকে নতুনভাবে ঢেলে সাজানো হোক, স্কুলগুলোতে সুন্দরভাবে পড়ানো হোক। আমি একবারও বলছি না এখন স্কুলে পড়ানো হয় না, অবশ্যই হয়, কিন্তু পরিকাঠামো আরও ভালো করা হোক। ছেলেমেয়েরা যেন সঠিক সময় সমস্ত কিছু পায়। যে পরীক্ষার 15 দিন আগে একটা টেস্ট পেপার দেওয়া হলো, অত সুন্দর টেস্ট পেপার, অথচ ছেলেমেয়েরা প্র্যাকটিসই করতে পারলো না, এটা যেন না হয়। এই যে ক্লাস শুরু হতে চলেছে, 12 শুরু হয়ে গেল, ছেলেমেয়েরা বই পায়নি, এমন ঘটনা যেন না হয়। পরীক্ষা নেওয়া হচ্ছে, সিলেবাসের বাইরে থেকে গাদাগুচ্ছের প্রশ্ন দেওয়া হলো, যেটা গতবার এইচএসে আমরা দেখেছি অঙ্কের ক্ষেত্রে, একাধিক সাবজেক্টের ক্ষেত্রে, এমনটা যেন না হয়। আমাদের রাজ্যের শিক্ষা ব্যবস্থাকে ঢেলে সাজানো হোক, প্রয়োজনে শিক্ষা ব্যবস্থা কঠোর করা হোক, ছেলেমেয়েরা ফেল করার ভয়ে যেন খুব ভালোভাবে প্র্যাকটিস করতে পারে, এই আবেদনগুলো আমার রইল। নিয়ে তোমার মতামত অবশ্যই আমাকে কমেন্ট বক্সে লিখে জানিও। সম্ভব হলে ভিডিওটা বন্ধুদের মধ্যে শেয়ার করো, যারা লাইক করোনি লাইক করে দিও। আর আর কি বলবো, আপাতত এটুকুই। এখন শুভরাত্রি।